রুই মাছের এক করুণ কাহিনী তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মাছের কালারটাও যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তার চেয়ে বেশি টেস্ট হয়েছে। আমি ভেবেছিলাম অতটা ভালো হবে না। যাই হোক, করুণ কাহিনীকে এখানে আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর মাছে আগে আমি ভালো করে ধুয়ে হলুদ লবণ মেখে নিয়েছি। যাই হোক, মাছের যে করুণ কাহিনীটা বললাম যে তোমাদের মাঝে শেয়ার করব, তা আমার ভাইয়ের বিয়ে রিসেন্টলি হয়ে গেল। তার কিছুদিন আগে মাছ সে কিনেছিল। তা মাসের মধ্যে আমাদের মাছ দুবার কিনে, মানে 15 দিন পর পর করে মাছ কিনি। তা যখন মাছটা কিনেছিল তার একদিন পরে আমি বাবার বাসায় চলে গেছি। তখন তো ওখানে বেশ কিছুদিন ছিলাম, প্রায় 19-20 দিনের মতো ছিলাম। তখন তো মাছ খাওয়া হয়নি, ফ্রিজের মধ্যে মাছগুলো বন্দি পড়েছিল। তাই ফ্রিজে বেশি দিন মাছ থাকলে দেখবে যে কেমন যেন একটা বাজে একটা স্মেল লাগে। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে কেমনই যেন শুটকে শুটকে একটু লাগে, আর খেতেও ভালো লাগে না। তাই ভাবলাম যে এতগুলো মাছ তো আর নষ্ট করা যাবে না, ফেলাই দেওয়া যাবে না। রসিয়ে কষিয়ে ঝাল ঝুল দিয়ে তারপর রান্নাটা সেরে নেব। তবে রান্না করার পর বেশ ভালোই লেগেছে, খেতে খারাপ লাগেনি। একদম মাছগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। তোমাদের যদি সেম এরকম হয়ে থাকে না, তোমরা এই রেসিপিটা ফলো করে এইভাবেই সেম টু সেম রান্না করবে, দেখবে যে বুঝতেই পাবে না যে এটা সেই পুরাতন মাছের এত মজার একটা টেস্টি খাবার হয়েছে। যাই হোক, মাছটা ভেজানোর পর তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে আর তেজপাতা। এখানে কিন্তু পেঁয়াজ ব্যবহার করিনি, পেঁয়াজ ব্যবহার করবো তবে শেষের দিকে পেঁয়াজটা দিব। এখন আলুটা দিয়ে দিলাম, দিয়ে লম্বা লম্বা করে নিয়ে ভেজে নিলাম। হলুদ লবণ দিয়েছি পরিমাণ মতো। এরপর আদা বাটা, জিরে বাটা আর পেঁয়াজ বাটা দিয়েছি। আমি কিন্তু ভেজে দিইনি, পেঁয়াজটা বাটা দিলাম। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য একটু চিনি, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে 1.5 চামচ লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। যেহেতু বললাম না যে এই মাছে একটু ঝাল ঝুলের সেভাবে রান্না করে খেতে হবে। এখন পাতলা ঝোল এটা দিয়ে খেতে ভালোই লাগবে না, রসিয়ে কষিয়ে রান্না করে খেতে হবে। তো ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যত ভালো করে মশলা কষিয়ে নেবে তত কিন্তু খেতে টেস্ট লাগবে। আর আমি এখানে কিন্তু গরম জল ব্যবহার করছি। শীতকালে একটু চেষ্টা করবে গরম জল দিয়ে রান্না করে নেওয়ার জন্য, তাহলে রান্নার কিন্তু প্রপার টেস্টটা একদম তোমরা পেয়ে যাবে, আর রান্নাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মশলা যত ভালো করে কষাবে তত কিন্তু খেতে ভালো লাগবে। তো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। এখন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। অন্য সময় কী করতাম বলো তো, ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর ভেজে রাখা মাছটা আমরা দিই। আমি কেন, সবাই তাই করে। তবে এই মাছটা যেহেতু ফ্রিজে অনেক দিন রয়ে গিয়েছিল, বাবার বাসায় 20 দিনের মতো থেকে এসেছি, তারও ধরো 10 দিন আগে মাছটা কিনেছে, প্রায় মাসখানিক হয়ে যাচ্ছে মাছটার আয়ু। তা মাছের আয়ু যেহেতু এখন লম্বা হয়ে গিয়েছে, তখন তো সে মাছটা তো টেস্টি করে রান্না করতে হবে, তেলে ঝালে ঝুলে রান্না করেই নিতে হবে। এখন চুলোর জাল একদমই লো করে দিয়ে মাছের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। যারা ফেসবুক পেজ থেকে দেখছে, এখনও যারা পেজটিকে ফলো করেনি, প্লিজ পেজটিকে ফলো করে দিও। আর যারা অলরেডি পেজটিকে ফলো করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো 2 মিনিটের মতো আমি ঢেকে রেখে দিয়েছিলাম চাপা, তারপর ঢাকনাটা উঠিয়ে নিলাম। নিয়ে এখন খুব আস্তে ধীরেই ভেঙে গেলেও সমস্যা নেই। তা নেড়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি কাঁচা আদা। এই যে মাছের যে বাজে একটা স্মেল রয়েছে না, সেই কাঁচা আদা দিয়েই কিন্তু এটা সেরে নেবে। আর আমি মাছ ধোয়ার সময় কোনো ভিনেগার দিইনি, লেবু রস দিইনি, কিচ্ছু দিইনি, বা টক দইও ব্যবহার করিনি। তোমরা যদি এইভাবে রান্না করে খেয়ে দেখো। আমিও প্রথমে ভেবেছিলাম যে টক দিয়ে দিলাম না, ভিনেগার দিয়ে মাছটাকে ভালো করেও ধুলাম না, লেবুও দিলাম না, খাওয়া তো যাবে। কিন্তু বিশ্বাস করো, রান্নার পরে আমি নিজেই, আমার তো কর্তামশাই বললোই যে মাছটা অনেক টেস্ট, বুঝে যাচ্ছে না এটা অনেক দিন হয়ে গেছে এই মাছের লম্বা আয়ু। কিন্তু খাওয়ার পরে যখন কর্তামশাইয়ের মুখে শুনলাম, আমিও তখন ভাবলাম যে আসলে কি টেস্ট। যখন আমি খেতে বসলাম, আসলেই প্রচুর টেস্ট হয়েছে। বোঝাই যাচ্ছে না যে এটা অনেক দিন, মানে লং মাছ একটা ফ্রিজে ছিল, সেই মাছের এত সুন্দর টেস্ট। আর আমি ধনেপাতা দেওয়ার পরে ভাজা জিরে গুঁড়ো দিলাম, আর 2টো লঙ্কা একদম মাছ বরাবর চিড়ে দিলাম, একদমই চিড়ে দিলাম, যাতে লঙ্কার যে সুন্দর একটা ফ্লেভার হচ্ছে না ধনেপাতার সঙ্গে, খুব সুন্দর করে মিশে যায় আর খেতেও বেশ ভালো লাগে। আমি চিড়ে দিয়ে তা একদম টকবগে ফুটিয়ে নামিয়ে নিলাম।